আছে। ওকে, এখন ফায়ারওয়ালে আমরা হচ্ছে কিছু সার্ভিস পারমিশন দিব, HTTPS আর রেডিয়াস। এই পারমিশন না দিলে পরে আপনার এই রিলেটেড ট্রাফিকগুলো ড্রপ করে দিবে। রেডিয়াসের ডিফল্ট পোর্ট হচ্ছে 1812 এবং 1813। এই পোর্টগুলো আসলে আমার রেডিয়াসের সাথে এঙ্গেজড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এই কমান্ড দিতে পারি, এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ, আমি 1812 এবং 1813 দুইটা পোর্টই পাচ্ছি। এখন এই ফ্রি রেডিয়াস যে আমরা ইনস্টল করলাম, এর সাথে পূর্বে একটা ডাটাবেস আমরা রেডি করেছিলাম যে এই ফ্রি রেডিয়াসের যত ডাটাগুলো আছে, যেমন আমরা কি করব, যদি আমরা একজনকে অ্যাক্সেস দিতে চাই তাহলে তার নাম বা তার পাসওয়ার্ডটা আমাদের কোথাও স্টোর করতে হবে। তো স্টোরটার সাথে যে সিঙ্ক করবে, অথেন্টিকেট করবে, কিভাবে করবে? আমার তো কোনো একটা স্টোরেজ লাগবে, ডাটাবেস লাগবে। সেই ডাটাবেসটা হচ্ছে ফার্স্টে যে আমরা কাজ করেছিলাম raddb নিয়ে, সেটা। তো এখন আমরা এই FreeRADIUS-কে হচ্ছে ডাটাবেসের সাথে সিঙ্ক করব। পাসওয়ার্ডটা হবে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ডাটাবেস ক্রিয়েট করার সময়, ডাটাবেস ক্রিয়েট করার ভিতরে ওকে, আমরা আর একটা লাইন দিব, এখন ডাটাবেস অনুসারে আমরা কিছু চেঞ্জেস করব। যেমন এই ড্রাইভারের এখানে আমরা করব নাল উঠিয়ে দিয়ে mysql, ওকে, দেন ডায়ালেক্টে আমরা দিব mysql। কানেকশন ইনফোতে সবগুলো কমেন্ট দেওয়া আছে, হ্যাশ দেওয়া মানে হচ্ছে কমেন্ট দেওয়া, এই লাইনটা কাজ করবে না যতক্ষণ না আমি এই হ্যাশটা রিমুভ না করে দিই। আমার সার্ভার লোকাল হোস্ট, আমার পোর্ট হচ্ছে 3306, আমার লগ ইন হচ্ছে রেডিয়াস, এবং পাসওয়ার্ড হচ্ছে এখানে কে দিয়েছিলাম, স্ট্রং পাসওয়ার্ড। ওকে, একটু নিচে আসলে পরে আর একটা লাইন আমরা আনকমেন্ট করব, রিড ক্লায়েন্ট এজ দেওয়া আছে, বাট এটা কমেন্ট করা, কমেন্ট বলতে লাইনটা কাজ করবে না, হ্যাশ দেওয়া আছে, হ্যাশটা আমি তুলে দেবো। এখন লাইনটা অ্যাক্টিভ হয়ে গেল, সেভ করে বের হয়ে আসলাম। ওকে, এতক্ষণ পর্যন্ত যতটুকু কাজ হয়েছে সেটা হচ্ছে আমাদের রেডিয়াসটা রেডি হয়ে গেছে, বাট আমরা এখন যদি কাজ করতে হয় তাহলে এই টার্মিনাল মোডে কাজ করতে হবে আমাদের। এই টার্মিনাল মোডে ইউজারের পাসওয়ার্ড দিতে হবে, যেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি না। তো ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য কী করতে হয়, যেমন আমরা ব্রাউজারে যদি একটা লগ ইন প্রমোট পাই, বা সেখানে যদি আমরা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার অ্যাড করতে পারি, বা ডিভাইস অ্যাড করতে পারি, বা ন্যাস অ্যাড করতে পারি, বা প্যাকেজ অ্যাড করতে পারি, সেটা আমাদের জন্য বেশি ভালো হয়। সো ওইটা মেনটেন করার জন্য একটা ইউজার প্যানেল দরকার, এবং সেটা হচ্ছে আমরা নেব daloradius নামে একটা ইউজার প্যানেল। ডাব্লুগেটটা হচ্ছে কোনো ওয়েবসাইট থেকে বা কোনো সাইট থেকে কোনো প্যাকেজ বা সফটওয়্যার ডাউনলোড করার জন্য এটা দরকার হয়। তো সেজন্য ফার্স্টে এটা আমরা ইনস্টল করলাম। এখন আমরা এটা দিয়ে daloradius-এর যে প্যাকেজটা ডাউনলোড করব।
এলএস দিয়ে দেখবো যে এখানে আসলে ডাউনলোড হয়েছে কিনা। হ্যাঁ, মাস্টার জিপ নামে একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে, এটাকে আমরা আনজিপ করব। আবার যদি এলএস দিয়ে দেখি, সেক্ষেত্রে নতুন আর একটা ডিরেক্টরি পাওয়া যাচ্ছে। ডিরেক্টরি মানে ফোল্ডার, ডিরেক্টরি পাওয়া যাচ্ছে যার নাম হচ্ছে daloradius মাস্টার। আমরা এই যত কন্টেন্ট আছে মানে এই daloradius মাস্টারের মধ্যে সবগুলো নতুন একটা ফাইলে ডিরেক্টরিতে নিব, মানে ফোল্ডারে নিব। মুভ daloradius মাস্টার কোথায় যাবে? daloradius নামে একটা ফোল্ডারে। ওকে, এখন যদি আমি এলএস দেই, এখানে আগে ছিল daloradius মাস্টার, এখন daloradius, এবং এই সবগুলো কন্টেন্ট কিন্তু এটার মধ্যে আছে। ওকে, এখন যেটা হচ্ছে, আমরা যখন FreeRADIUS যখন আপনার ডাটাবেসের সাথে কানেক্ট করেছিলাম, তখন কিন্তু একটা পাসওয়ার্ড দিয়ে আমরা সিঙ্ক করেছিলাম। এখন যেহেতু আমরা আরেকটা সার্ভিস বা প্যাকেজ ইউজ করছি আমাদের মানে ইউজার প্যানেলের জন্য, সেখান থেকে কিন্তু ডাটাটা আপনার যাবে হচ্ছে ডাটাবেজে MariaDB-তে। তো এখানে আমাদের আবার একটা সিঙ্কের বিষয় আছে, তো আমাদের সেই পাসওয়ার্ডটা আবার লাগবে, স্ট্রং পাসওয়ার্ড। ওকে, again সিঙ্ক হয়ে গেছে। ব্রাউজারে যা আমরা দেখি সব কিন্তু HTML ডিরেক্টরিতে থাকে। লিনাক্সের HTML ডিরেক্টরিতে যা থাকবে তা আমরা ব্রাউজ করতে পারবো, বা ব্রাউজারে আমরা সেটা যদি দেখতে চাই দেখতে পাবো। তো সেই জন্য আমরা daloradius যে ডিরেক্টরিটা আমরা ক্রিয়েট করেছিলাম, এই ডিরেক্টরিটা এটাকে আমরা মুভ করে নতুন এক লোকেশনে নিয়ে যাব। সেটা হচ্ছে sudo move daloradius কোথায় যাবে? যাবে হচ্ছে var ww html। ওকে, এখন যদি এলএস দেই, দেখবো এখানে নাই, এখান থেকে সে চলে গেছে। এর ওনারশিপ আমাদের চেঞ্জ করতে হবে। এখন যেটা করব, daloradius-এর লাইব্রেরি ডিরেক্টরিতে একটা ফাইল আছে, সেটা হচ্ছে daloradius config php sample। লিনাক্সের একটা সুবিধা হচ্ছে ম্যাক্সিমাম কনফিগারেশনের একটা স্যাম্পল ফাইল অলওয়েজ থেকে থাকে, তো ওটাকেই মডিফাই করলে পরে, কাস্টমাইজ করলে পরে মানে সেই ফাইলটা কাজ করে। তো আমরা এই ফাইলটাকে মুভ করব সেম ফোল্ডারে বাট ডিফারেন্ট নামে, শুধু স্যাম্পলটা থাকবে না। কি বলছে, এই ফাইলটা পাচ্ছে না। আচ্ছা, তো মিসিং ডেস্টিনেশন ফর, সরি আমি জাস্ট এটা বই করছি। এটা হচ্ছে আমার যেখানে এক্সিস্টিং ফাইলটা আছে সেই ফাইলটা। এখন আমাকে আরেকটা লোকেশন দেখাতে হবে যে ফাইলটা কোথায় যাবে, সেটা হচ্ছে সেম লোকেশনে, শুধু নামটা চেঞ্জ হবে। ওকে, এখন আমরা যে নতুন যে ফাইলটা ক্রিয়েট হয়েছে তার একটা পারমিশন দেব। চেঞ্জ মোড দিয়ে পারমিশন দেওয়া হয়। ম্যাক্সিমাম পারমিশন হচ্ছে 777, এখানে আমরা হচ্ছে 664 দিয়েছি। এখন এই কনফিগ যে ফাইলটা আছে পিএসপি ফাইলটা, এই ফাইলে আমরা ডাটাবেসের সাথে মিল রেখে ইউজার নেম পাসওয়ার্ড এটা শেয়ার করব। আমার ডাটাবেস ইউজারের নাম ছিল রেডিয়াস।
পাসওয়ার্ড ছিল, বলেছিলাম যে পাসওয়ার্ডটা আসলে অনেকবার আমাদের দরকার হবে এটা, সেজন্য এমন একটা পাসওয়ার্ড দেওয়া উচিত যেটা সহজে মনে থাকে এবং না ভুলে কেউ। ওকে, পাসওয়ার্ড দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। সার্ভিসটা আমরা একটু রিস্টার্ট দেবো। কিছুটা ইরর পাচ্ছে, সেটা কেন পাচ্ছে এটা? হাই পারফরমেন্স রেডিয়াস সার্ভার ফেল টু স্ট্যাটাস। আচ্ছা, আচ্ছা, ইস্যু যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা যখন শিলি নেক্সটার কথা বলছিলাম আমরা, যেটা ডিসেবল করার পরে সার্ভারটা একবার রিপোর্ট দিতে হয়, যেটা আমরা দিয়েছিলাম না, যার কারণে ও আমাকে আটকে দিচ্ছিল যে সার্ভিসটা রান হবে না। রিপোর্ট দেওয়ার কারণে এখন আমার সার্ভিসটা রান হচ্ছে। এবং আমার ওয়েব সার্ভারও রান আছে। এটা হচ্ছে আমার সার্ভারটা কই, টিপিডিডি হবে, ডি। ওকে, অ্যাপাচি সার্ভারটা রান আছে। ওকে, এখন যেটা আমরা করব, দুটা ডিবি, একটা হচ্ছে ডিবি, একটা এমডিবি টু ইনস্টল করতে হবে, একটু সময় লাগবে। ওকে, দেন mdb2। সো এখন আমরা আমাদের ব্রাউজারে চেক করতে পারি যে আমাদের রেডিয়াসটা রেডি হয়েছে কিনা। যদি ব্রাউজারে আমরা সেম আইপি লিখে হিট করি 221.169, এটা হবে, এটা ফরম্যাট আছে যেটা আপনার দিতে হবে, সেটা হচ্ছে $/$radius/$radius/PSP। আমার রেডিয়াস সার্ভারের লগ ইন প্যানেল চলে আসছে। ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর হলে পরে পাসওয়ার্ডটা রেডিয়াস হবে।
ঠিক আছে, আমার হচ্ছে এখন দেখা যাক ম্যানেজমেন্টের মধ্যে আপনার ইউজার ক্রিয়েট করার অপশন, ন্যাস দেওয়ার অপশন, অ্যাকাউন্টিং, বিলিং, গ্রাফ, সব কিছুই আপনার এখানে অ্যাভেলেবেল আছে। সো এরকম করেই আমরা daloradius সাথে হচ্ছে FreeRADIUS দুইটা একসাথে আমরা ইনস্টল করতে পারি এবং অ্যাজ এ রেডিয়াস সার্ভার হিসেবে আমরা ইউজ করতে পারি।